এসআইআর প্রসেস চলাকালীন আমরা একাধিকবার এখানে এসেছি, মেলে কমিউনিকেশনও রেখেছি। আমার সাথে প্রদেশের সহসভাপতি এবং আমাদের এই সংক্রান্ত যে বিশেষ টিম কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বানিয়েছেন, রাজ্য সভাপতি বানিয়েছেন, তার সদস্য সহসভাপতি প্রদেশ কমিটির সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সাথে তারা আছে। আমরা আগেও এসেছিলাম এই টিম, আজকেও এই টিম আমরা এখানে এসেছি। মূলত লেখার বাইরে এটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা দেব, আপনারা কালেক্ট করে নেবেন পয়েন্ট ওয়াইজ। দুটো পয়েন্ট আমরা এই লেখার বাইরে আগে আপনাদের বলে দিই। যখন বিএলওর তালিকা আমরা ৭৬,০০০ তালিকা পেয়েছিলাম, আমরা ৫,৭০০ বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন তার ভায়োলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল, তথ্যসহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি, কেস টু কেস। এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন, তারা আমাদেরকে বললেন যে ৫,৭০০-র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেন না। মাত্র ৩০০ ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর ৭০% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআরওরা বা এইআরওরা বিএলও অ্যাপয়েন্ট করেছেন। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি। আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। ১৬ তারিখের মধ্যে দিলে আমরা ১৯-২০ তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম, আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করে। দ্বিতীয়, আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে, সেখান থেকে আমরা মোট ৬৫টা অভিযোগ করেছি, যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন। কোথাও দেখা গেছে বিজেপির বিএলও-2কে কার্ড ইস্যু হয়েছে, তাকে বাদ দিয়ে ঘুরছেন, তিনি ইনফর্ম নন, জানেন না কোথা থেকে শুরু হয়েছে, কোথায় আজকে আছে। তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও-2 তাদেরকে মারা হয়েছে। গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট, তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় ৫০,০০০ বিএলএর কাগজপত্র জমা দিয়েছে, ৪২,০০০ আই কার্ড পেয়েছে, তৃণমূল কংগ্রেস ৪৩,০০০ আই কার্ড পেয়েছে, সিপিআইএম প্রায় ৩০,০০০-এর কাছাকাছি এবং কংগ্রেস ৯,০০০-এর কাছাকাছি বিএলএ-2 দিয়েছে। আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে। আপনারা টিভিতে দেখিয়েছেন। আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, বেলেবল সেকশন দিয়ে ৩ জন অভিযুক্ত
আই ওয়াশ দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিটিউড, লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয়, তৃণমূল তাদের বেতন দেয়, এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী করেছেন ভার্বেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং কার কাছ থেকে করবেন? আমাদের সাবজেক্ট নয়, ওনাদের। এবং এটাও 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে, তাতেই জল আর দুধ অনেকটাই 80 ভাগ আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে, নেবে না। অর্থাৎ ন্যাচারালি আমরা মাইনর বিলো 18, তাহলে 46% লাখের মধ্যে 2,25,000 30,000 মাইনর, 3 লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স। 43 লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি। এই কাজটা তারা করেছেন। উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না। অর্থাৎ 50% অ্যাচিভ হবে। এখন মনে হচ্ছে যে 80% অ্যাচিভ আরে হবে, তারা যে ব্যবস্থাগুলো করেছে। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম, আজকেও বলেছি। কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআই উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি। 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য।
আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন, আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে। আজকের ডিসকাশনে আমরা স্যাটিসফাইড। তো আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে, বিএলও থেকে ডিইও অনেকেই, সবাই বলবো না, অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল। আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন। আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে, তারা দিল্লিতে পাঠিয়ে কনফারেন্স নিতে হয়। যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির BLA-2 দেওয়া যায়নি। সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন, কংগ্রেস, CPM, ISF, তারাও SIR প্রসেসে চিত্রে নেই। আমরা বিজেপির শক্ত সমর্থক যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায়, অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায়। তাই অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন। কারণ উদাহরণ আছে, বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে BLA-2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার 300 বুথ, 250 বুথ, যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের BLA-2 হতে পারে। এইরকম অনেকগুলো বিষয় থাকে যেটা ECIর কাছ থেকে অনুমতি নিতে হয়। তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা, উপরে ECIর কনকারেন্স, তার মাঝখানে থেকে সিও অফিস, যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে, উপরের দিকে যে 2-3 জন IAS অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট, সর্বোপরি ECIর গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য। আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন, আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং 4 দফা নাম যাতে কোনোভাবেই না থাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা, এটা না থাকে। আর যাতে হিন্দু শরণার্থী, তারা যারা CA-তে আবেদন করেছেন, তাদের বিষয়েও ইলেকশন কমিশন MH এর সঙ্গে কথা বলে, সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয়, দ্রুত নিষ্পত্তি অন্তত 4 ডিসেম্বর আপনাদের সামনেই নিয়ে গেছি। পুরুলিয়া আছে, বীরভূম আছে, তমলুক আছে, কাঁথি আছে, কোচবিহার আছে। আজকের আপনার সঙ্গে যোগসাজশ রয়েছে কমিশনে, সরাসরি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এতে সংবিধানের অধিকার ধাক্কা পাচ্ছে। এরা পাহাড় মাতাল, রেজিস্টার মাতাল, ওর কথা উত্তর করুন। আপনি গতকালকের ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে কমিশন এখন বিজেপির হাতে দালাল হয়ে গেছে,
বিজেপি যা বলছে সেটাই কমিশন করছে। সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়া সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল এবং আমি একটু আগেই আপনাকে বলেছি এক যাত্রায় কৃতজ্ঞ ফল হতে পারে না, এটা নতুন নয়। আপনি পোলিং এজেন্ট যদি অ্যালাউ করে থাকেন তাহলে BL2 অ্যালাউ করবেন না, তখন আপত্তি করেননি ওনারা। আর ওনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিন, বড় বিশ্বাস ফিরা থাকে বা কি একটা এসেছিল। বিহারে এমনও আছে যে প্রচুর যারা বিএলওরা রয়েছে তারা এখনো হাজত পাশে রয়েছে, 52 জন। এই রাজ্যে দাঁড়িয়ে এখনো প্রচুর বিএলওরা কাজ করছেন না। আমরা দাবি করেছি এই 65 জন বিএলওর ক্ষেত্রে আমরা দাবি করেছি যে এফআইআর শুভেন্দুদা ইয়েস্টারডে অভিযোগ করছে সব বিএলওতে দোষ দেবেন। বিএলওতে 3টে অংশ আছে, মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন এটা বড় অংশে, তারা হ্যাটস অফ করি। আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন। সে সংখ্যাটা 80,500-র মধ্যে 5,000-এর বেশি হবে না। এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে 5-7,000 করছে, আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে 65টা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে, এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে, কিছু জিনিস তো ভিডিওতে এসেছে, যেগুলো তো আর তদন্ত কিছু নেই, ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়ে ওনাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই 65 এলাকাগুলো একটু বলতে পারবেন নির্দিষ্টভাবে, মানে ডায়মন্ড হারবার বা অন্য জায়গায়? আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কপি, 6 পয়েন্ট কপি এবং 65টা অ্যালিগেশন আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। কালেক্ট করে নিয়ে যেটুকু আপনাদের লেখা বা দেখানো। Shubhendu, following the notification of the Election Commission yesterday regarding deployment, বলছি যে আপনি বললেন না যে যেভাবে সিও অফিস বা নির্বাচন কমিশন কাজ করছে তাতে আপনারা খুশি? আপনার না, আমরা খুশি নই। ওরা তো প্রচারটাও করছে। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, আমরা স্যাটিসফাইড নই। যতক্ষণ না ইলেকশন কমিশন তো এফআইআর করলো না, 4টা ভিডিও আপনার ইয়ারও সাসপেন্ড হয়েছে, এখনো কেন আয়েশা রানী ডিও থাকবেন? ওটা ভারতবর্ষে কোথাও নেই। যারা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের হয়ে গেছে, সেক্রেটারি লেভেল, তারা ডিএম ডিও থাকতে পারে না। অতএব আমরা উই আর নট স্যাটিসফাইড, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তারা চেষ্টা করছেন বলতে পারি। নিচের তলায় রাজ্য সরকারের অসহযোগিতা, উপরে সব ক্ষেত্রে ইসিআই কনকারেন্স পেতে, অনুমোদন পেতে দেরি হচ্ছে, কিন্তু আমরা এখানে ওদের চাপে রেখেছি। আর আমাদের ওরা লফুল যেগুলো হচ্ছে বা ইসিআই গাইডলাইনের সঙ্গে যেগুলো একমত হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা এইটুকু বলতে পারি চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন সেটা ইলেকশন কমিশনকে মর্যাদা দিয়ে বা সংবিধানকে প্রোটেক্ট করে বা বাংলার যে ভয়াবহ অবস্থা, এরা লফুল লোক, আইএস অফিসার, সেন্ট্রাল ক্যাডারের লোক, তাদের যে দায়বদ্ধতা আছে সেখান থেকে চেষ্টা করছে। আমাদের কি মনে হয় এসআইআর এর পরে যে ভোটার তালিকা বেরোবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ থাকবে? এসআইআর এর পরে যে ভোটার তালিকা বেরোবে তাহলে কি সেটা সম্পূর্ণ? এক্ষুনি ইট ইজ টু আর্লি টু সে, কিন্তু অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে, এটা চেষ্টা করলে মানে সিস্টেমে পড়ে গেছে। আর আপনি যেটা বলছেন, আমরা এখনো ডিমান্ড করিনি, ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার, স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব। আমরা আরো খানিকটা নজর রাখছি, সবে 4 থেকে আজ 12। এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে, তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলবো। 80,500 বুথের মধ্যে 5,000 বুথে খারাপ হতে পারে, কিন্তু 70-75,000 বুথে 60-65%, 70% পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে। আমরা আরো খানিকটা নজর রাখছি। এরপরে আমরা মাইক্রো অবজারভার পার 50টি বুথ কিছু একজন মাইক্রো অবজারভার, আর ইফ নেসেসারি স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার স্টেট গভর্নমেন্টের প্রভাবমুক্ত অর্গানাইজেশন থেকে নেওয়ার জন্য আমরা দাবি।
Shubhendu, yesterday the publication of the notification. অনেকগুলো জায়গায় বিএলও এবং ভোটার মানে এক এক জায়গায় একজন বিএলও এক এক রকম ভাবে ভোটারদেরকে বোঝাচ্ছে, হয়তো সবভাবে, কিন্তু তারা জানে না। যেমন মৃত ভোটার, তাদের ফর্ম এসেছে, সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন না। কোথাও বিএলওরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই, কোথাও বিএলওরা বলছে আপনারা জমা দিন, যদি রেজিস্টারে না থাকে। এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও কে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি, যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটরি নয়। ধরুন আমরা 48,000 নাম জমা দিয়েছি, 50,000-এর কাছাকাছি হবে আজকের ডাটা দিন। তা আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন 42,000-এর বেশি। এবারে আপনি ওই বুথে 800 ভোটার আছে, সেখানে আপনি 800 ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন, ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। 600 ফর্ম ফিরে এসেছে, বাকি 200 ফর্মের জন্য 4টে কালামে বিএলওকেই ফিল আপ করতে হবে। বিএলএ টু সই করে, বিএলএ টু স্পটে থাকলো কিনা বড় কথা না, যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসিরও সই লাগবে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে 200 যে ফর্ম ফেরেনি তার জন্য 52টা মৃত, 46টা ডবল ট্রিপল এন্ট্রি, 25টা শিফটিং, আর আরো 25টা বা 30টা এদের কোনো পেপারস নেই। এই যে দায়বদ্ধতাটা, এটা কমপ্লিটলি বিএলও। এবং আমরা যে 50,000 বিএলএ টু দিয়েছি, যার 42,000 আই কার্ড দিয়েছে, তাদের বুথে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন, তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে। পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি, অ্যাফিলিয়েটেড পার্টি, পুলিশকে কি করে গড়িয়ে নিতে হয় আইনি পথে, সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে। Shubhendu, one question that yesterday after the publication of the notification by the EC regarding the nomination of the BLAs across all the assemblies, Trinamool Congress says that the Election Commission is working on behest of BJP and it is absolutely against the constitutional ethos and you don't have that manpower to deploy BLAs in all the booths. Earlier here in CEO office Calcutta, the all-party meeting happened. BJP, all national party and AIT, TMC like state parties all attended this meeting. The unanimous resolution passed by the all-party meeting, that decision implemented by the ECI yesterday. It's a nothing new. दादा आधार से मृतक का जो डेटा मिल रहा है, आधार से मृतक का जो डेटा कमीशन देख रहा है, उससे क्या आप सोच रहे हैं? डेटा मिलेगा तो उनका नाम वोटर लिस्ट में नहीं रहेगा, डेथ का नाम रहेगा। अभी तक था, टीएमसी उसका पूरा के पूरा एंजॉय कर रहा था, अभी डेथ का नाम नहीं रहेगा। इसलिए नीचे जो बीएलओ का काम चल रहा है और जितना कुछ पोर्शन में डेमोग्राफी और कुछ पोर्शन में जो पॉलिटिकल वायलेंस के दौरान सही समाचार नहीं मिल रहा है, इसलिए इलेक्शन कमीशन ने कुछ कार्रवाई कर रहा है। जैसे हमारी जो डेथ के लिए स्टेट गवर्नमेंट का एक स्कीम है, सोशल स्कीम 2000 रुपये, उनका डाटा लिया उन्होंने। हर जो क्रिमिशन सेंटर है, वो कब्रस्तान हो सकता है, श्मशान हो सकता है, वहां से रजिस्टर्ड मंगाया। हम लोग वो आज हम लोग को बताया आधार का साथ उनका मीटिंग हुआ, आधार से बहुत बड़ा डाटा उनको मिल गया है। 33 लाख आधार होल्डर का डेथ और 13 लाख नॉन आधार होल्डर का डेथ का लिस्ट भी मिल गया है। उसमें 5-6% माइनर है जो नॉन वोटर है, बाकी सब वोटर है। ये नाम क्यों रहेगा? ये लिए इसलिए आज बीजेपी का जो 3 मैन डेलीगेशन आया यहाँ, मैं वाइस प्रेसिडेंट संजय सिंह और जनरल सेक्रेटरी जगन्नाथ चटर्जी,
हम लोग बीजेपी की ओर से हम लोग 13,25,000 डबल ट्रिपल एंट्री वोटर्स का नाम आज सबमिट किया। उसमें पूरा के पूरा एक पेन ड्राइव भी दे दिया और एग्जाम्पल के नाते 5 लोकसभा कुचबिहार, बीरभूम, पुरुलिया, तमलुक, कांठी का जो हमारा प्रिंट कॉपी हार्ड कॉपी है वो भी हम लोग सबमिट किया आपका सामने, आपका कैमरे का सामने, आप देख लिया। इसका आधा नाम तो चला जाना चाहिए। 13,25,000 मान लीजिए ट्रिपल एंट्री नहीं है, डबल एंट्री है, इसका कितना नाम जाना चाहिए? एक वोटर देश का कोई भी हिस्से में, कोई भी पोलिंग स्टेशन में उनका एक ही नाम रहना चाहिए। ये तो कानूनी दृष्टि से सही है। ये लोग 7-8 चरण का चुनाव का बेनिफिट उठाते हुए कोचबिहार में पहला चरण में डाल दिया, 4th फेज में थर्ड चरण में मालदा में डाल दिया और 7th चरण में डायमंड हार्बर में भवानीपुर में डाल दिया। ये इस बार होने वाला नहीं है, इसलिए इलेक्शन कमीशन भी कुछ काम कर रहा है। मॉडर्न जो सिस्टम है, ये भी डिमांड हम लोग की किया है, जो फॉर्म आएगा उसका बाद AI फोटो स्कैन भी आप लोग को कराना चाहिए। इलेक्शन कमीशन का पास इंडिपेंडेंट इसका सिस्टम भी है, इंफ्रास्ट्रक्चर भी है। ECI को ये भी बंगाल की दृष्टि से ये सटे हुए स्टेट है, बांग्लादेश की बॉर्डर है। ये कोई पॉलिटिकल पार्टी का हित में नहीं, चुनाव सुधार के लिए नहीं, देश हित में AI फोटो स्कैन करके फाइनली 7 फरवरी फाइनल वोटर लिस्ट को सार्वजनिक रूप से सामने लाना चाहिए। सेंट्रल ऑफिस के तरफ से भी ECI को कम्युनिकेट किया गया है कि काफी सारे बांग्लादेशी उनके पास भी डेटाबेस में है, जो बांग्लादेशी नागरिक है उसमें उनके पास बांग्लादेशी नागरिक का सिटीजन का कार्ड है और इंडियन सिटीजन का कार्ड है। इस पे कोई कार्रवाई? तो उनका पास सब है। हम लोग को जो बताना था, जो हम लोग का विद इन आवर लिमिटेशन जो डॉक्यूमेंट हम लोग तैयारी किया है, यहाँ सिस्टम तो आपको मालूम है गवर्नमेंट किस तरीके से चलता है। गवर्नमेंट फॉर द पार्टी, फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल नहीं चलता। यहाँ फॉर द पार्टी, बाय द पार्टी, ऑफ द पार्टी। उसका बाद भी बीजेपी प्रिंसिपल अपोजिशन की नाते साफ सुथरा वोटर लिस्ट और ट्रांसपेरेंट चुनाव के लिए जो कार्रवाई करना चाहिए वो कार्रवाई इस बार कर रहा है, सीरियसली कर रहा है, डेली बेसिस में कर रहा है। ये जनता हम लोग को ऊपर जो विश्वास जताया, 40% किया, करीब करीब वोट, 2 करोड़ 33 लाख, हम लोग हमारा जिम्मेदारी है वो हम लोग सही तरीके से निभाने का काम विद इन आवर लिमिटेशन वी आर डूइंग इट वेरी सेटिस्फैक्टरी मैनर और वी आर ट्राइंग आवर बेस्ट। BLA को लेकर TMC कह रहे BLA সেটা এখনো পর্যন্ত অ্যামোনিয়াম নাইট্রেট বিভিন্ন জায়গায় ভারতে ছড়িয়ে রয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল এবং বাংলাদেশের এই ভূমিকা, এটাকে কিভাবে দেখছেন? সেন্ট্রাল এজেন্সি বলছে এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে প্রবেশ করানো হয়েছিল নাশকতার জন্য। 5ই আগস্ট 2024 বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে যে অবৈধ সরকার এসেছে, সেই সরকার পাকিস্তানের দোসর, রাজাকারের দোসর। পাকিস্তানের যে এজেন্ডা ছিল দীর্ঘদিন ধরে, সেই একই এজেন্ডার শরিক হয়েছে বর্তমান বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে, সেই সমস্ত যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ, আনসারুল বাংলা থেকে শুরু করে সব গ্রুপ। তাই এটা পাকিস্তান বাংলাদেশের সরকারের মদতে তাদের সক্রিয় সহযোগিতায় এই জিহাদি জঙ্গি গ্রুপ হিজবুল হতে পারে, ISIS হতে পারে, বাংলাদেশের আনসারুল বাংলা হতে পারে, এই টেরারিস্ট গ্রুপ এটা করেছে। ইতিমধ্যে তার প্রাথমিকভাবে সব জায়গায় এসেছে। আমরা যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় থাকি, তাই আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন, আতঙ্কিত। কারণ মমতা ব্যানার্জির সময়ে
খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তাতে মমতা ব্যানার্জির সরকার এবং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিল। তারা এনআইএ কে সহযোগিতা করেনি এবং ওদের মন্ত্রী জামাতের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্ত নিয়ে, রেড নিয়ে, তল্লাশি নিয়ে, জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই মমতা ব্যানার্জি সরকারের আমলে বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠনগুলি যে প্রচেষ্টা নিচ্ছেন সেই প্রচেষ্টার খানিকটা অংশ ফরিদাবাদ, কাশ্মীর হয়ে দিল্লি পর্যন্ত সামনে এসেছে। তাই পশ্চিমবাংলার মানুষকে সচেতন, সতর্ক হতে হবে এবং কিছু ইনপুট পেলেই কেন্দ্রীয় এজেন্সিকে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিতে হবে। এই কারণেই ভারত সরকার এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিএসএফ এর এলাকা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছেন, যা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। এই কারণেই ভারত সরকার অ্যাডভাইসারি দিয়ে বর্ডারের 50 কিলোমিটারের মধ্যে ধর্মীয় যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে, ধর্মীয় স্থানগুলি রয়েছে, সেইগুলো কোনো কারণে এইসব কাজে ব্যবহার হচ্ছে কিনা সে ব্যাপারেও সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন গুজরাট, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এইসব রাজ্য সরকার বিজেপির হতে পারে, নন বিজেপির হতে পারে, সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে সহযোগিতা করেননি এবং বর্ডার এলাকায় প্রতি মাসে যে সমন্বয় মিটিং হওয়ার কথা, রাজ্য পুলিশ, রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, বিএসএফ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আদার যে অর্গানাইজেশন গুলো রয়েছে, তাদের যে কোঅর্ডিনেশন মিটিং হয় জেলা শাসকদের উপস্থিতিতে, পশ্চিমবঙ্গে গত 6 বছর এই ধরনের মিটিং 9টি বর্ডার জেলাতে হয়নি। মমতা ব্যানার্জির নির্দেশে তার ঘোষিত অবস্থান বিএসএফ এর বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এনআইএ কে বিজেপির শাখা সংগঠন বলে দাগিয়ে দেওয়া। সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত, চিন্তিত এবং সন্ত্রস্ত অবস্থায় আছে জম্মু কাশ্মীর হয়ে, ফরিদাবাদ হয়ে দিল্লির ঘটনাতে। আর আমি ধন্যবাদ দেব ভারত সরকারকে এবং ইন্টেলিজেন্স এজেন্সিকে। এই যে মডিউল বা এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে, এইটা এই 10 তারিখের ঘটনা নয়। 5 এবং 6 সেপ্টেম্বর থেকে লাগাতার ভারতবর্ষের সরকার এজেন্সি কাজ করছিল বলে আরো বড় কোন ইনসিডেন্ট থেকে দেশ বেঁচে গেছে। তাই পাকিস্তান বা অন্য আমাদের ঘোষিত শত্রু দেশকে জব্দ করার সাথে সাথে যারা পাকিস্তানের জল বন্ধ কেন নরেন্দ্র মোদী জবাব দাও, সেই টুকরে টুকরে গ্যাংদের বিরুদ্ধেও কঠিন কঠোর ব্যবস্থা দেশের অভ্যন্তরে নেওয়া দরকার। পার্থবাবু আজকে বলেছেন আপনাদের অনেক চ্যানেলের অধঃপতন হয়েছে। এইভাবে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বঞ্চিত করে উনার বান্ধবীর ঘর থেকে 51 কোটি টাকা উদ্ধার হওয়া, 3 বছর 2 মাস জেল খাটা একটা লোককে যেভাবে পাবলিসিটি দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে যে পশ্চিমবাংলার এই চ্যানেলগুলোর এত অধঃপতন।